জাতীয় দৈনিকের শিরোনামগুলো এই পর্যায়ে আপনাদের একটু জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তর তার প্রথম পাতায় লাল কালিতে শিরোনাম করেছে ৬ জেলায় আওয়ামী বাহিনী ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ। সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে জেলা কোটায় নিয়োগ দিতে বিভিন্ন জেলায় জমি কেনার ব্যবস্থা করা হয়। গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা জেলায় কয়েকশো ছাত্রলীগ কর্মীকে জালিয়াতি করে চাকরি দেওয়া হয় এবং এই ফর্মুলার মূল হোতা ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন এসপি হাবিব, যিনি ডিএমপি কমিশনার থাকা পর্যন্ত এমনভাবে নিয়োগ দেয়া অব্যাহত রাখেন। সেই সাথে প্রথম পাতায় আমরা তেলের সংকটের যে চিত্র, তার স্থির চিত্র দেখতে পাচ্ছি। রাজধানী যে কটি ফিলিং স্টেশন খোলা আছে তাতে শত শত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। মঙ্গলবার রমনা পেট্রোল পাম্পের সামনের এই ছবিটি। নিচে শিরোনাম হয়েছে জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ বাড়ছে। তার পাশে শিরোনাম বিভিন্ন স্থান থেকে তেল কিনছে সরকার, তেলের মজুট ৬০ দিন করার উদ্যোগ, রাশিয়ার তেল কেনার নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রকে চিঠি। সেই সাথে অগ্নিঝরা মার্চের ধারাবাহিক প্রতিবেদন, আজ ভয়াল কাল রাত এবং ১/১১ কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার, ৫ দিনের রিমান্ডে। কথিত দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের নির্যাতনের মূল হোতা ছিলেন এই মাসুদ। আদালতে ডিম নিক্ষেপ। তার এখানে একটা স্থির চিত্র দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করার সময় বিক্ষুব্ধ জনতা তার মুখে নর্দমার নোংরা পানি নিক্ষেপ করেন এবং চতুর্মুখী চাপে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ফলপ্রসূ আলোচনার দাবি ইরানের প্রত্যাখ্যান। মধ্যস্থতার আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। যুদ্ধের দায় এবার প্রতিরক্ষা মন্ত্রীর উপর চাপালেন ট্রাম্প। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি গ্রহণ করবে সরকার, বিশেষ কমিটির বৈঠক। এবং ট্রাম্প কেন পিছু হাঁটলেন, ডক্টর বদরুল আলম খান লিখছেন, পরে দেখতে পারেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ উল ফিতর উদযাপিত। শেষ পাতায় চোখ রাখতে চাই, লালকালিতে শেষ পাতার শিরোনাম সমস্যা সমাধানে উদাসীন সরকার, অব্যবস্থাপনার বিষাদে আনন্দের ঈদ যাত্রা। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খানের বরাতে এটি ছাপা হয়েছে এবং ডক্টর কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ লিখছেন, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, নইলে দুর্ঘটনা বন্ধ হবে না। এবং সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। যুগান্তরের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা। যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। মিন্টো রোডের সরকারি বাসভবনের শুভেচ্ছা বিনিময় বিরোধী দলীয় নেতার। এবং ঈদের ছুটিতে লোকারণ্য, যমুনা ফিউচার পার্ক শীতাতপ নিয়ন্ত্রিত দর্শনার্থীদের পছন্দের শীর্ষে। সেই সাথে ৭ এপ্রিলের মধ্যে যানজট নিরসনের নির্দেশনা প্রধানমন্ত্রী। এটা একটা চমৎকার নির্দেশনা রুনিয়া, এবং এটার যদি বলবৎ করা যায় তাহলে ৭ এপ্রিল পরবর্তী সময় আশা রাখা যায় নগর জীবনে আমরা স্বস্তি দেখতে পাবো। এবং বাগমারায় টার্গেট করে বাড়িতে বাড়িতে হামলা, মিন্টু বাহিনীর দাপট এবং পোষা বিড়ালকে বাঁচাতে ছাদ থেকে পড়ে মৃত্যু। একটু আপনাদের পড়ে শোনাতে চাই। রাজধানীর শাহজাদপুরে ভোরের নীরবতা ভেঙে গেল এক হৃদয় বিদারক ঘটনায়। প্রিয় পোষা পানি বিড়ালকে বাঁচাতে গিয়ে ৩তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূ বন্যা কস্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি প্রাণীর প্রতি সীমাহীন মমতার শেষ পর্যন্ত কেড়ে নিল একটি তাজা প্রাণ। ভালোবাসার যে কোনো সীমা নেই, তার সেই ভালোবাসার মূল্য কখনো কখনো জীবন দিয়েই দিতে হয়, এই অমলিন দৃষ্টান্ত রেখে গেলেন বন্যা কস্তা। মস্ত ফ্ল্যাটে ঠাঁই নেই বৃদ্ধাশ্রমী ভরসা, আইডিয়াও খোঁজ নেয় না সন্তানরা। পাবনায় ৩ স্থানে সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৫৫। এবং কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২। প্রধানমন্ত্রীর শোক, দুর্ঘটনায় গেটম্যান বরখাস্তর পর মামলা, গ্রেফতার ১। এবং যুদ্ধে অর্থনৈতিক চাপ, সহায়তা চায় বাংলাদেশ। IMF-এর সঙ্গে বৈঠক এবং সাশ্রয়ী হওয়ার ডাক সর্বত্র, জ্বালানি অস্থিরতা। এই ছিল আমার কাছে রুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তো আসতে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে জ্বালানি তেলের সরবরাহের কমতি, গ্রাহকের ভোগান্তি। মজুত আছে তবে প্রয়োজন বেশি নেবেন না বলেছেন জ্বালানি মন্ত্রী। ডিপো থেকে চাহিদার অর্ধেক বা তার কমেও পাচ্ছেন ফিলিং স্টেশনগুলো, পেট্রোল পাম্পের মালিকরা সেটা বলেছেন। তার পাশে তারা যেটাকে প্রতিবেদন করেছেন সেটা হচ্ছে ভয়াল ২৫শে মার্চ স্মরণে রাতে দেশ জুড়ে ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট। আজ গণহত্যা দিবসে ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। মার্কিন কংগ্রেসে ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব, এটাকেও তারা শিরোনাম করেছেন। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। যুদ্ধ বন্ধের গোপন মধ্যস্থতা কাজে আসছে না, হামলা চলছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের ঐক্যমত হয়েছে, ট্রাম্পের এই দাবি অস্বীকার ইরানের।
111-এর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন গ্রেফতারের পর রিমান্ডে, এবং তার সাথে অন্যান্য খবরের মধ্যে যে আছে তা হচ্ছে 133 অধ্যাদেশে নিষ্পত্তি করতে হবে 10 এপ্রিলের মধ্যে, সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয়ই বাতিল। এবং তার সাথে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি যুবরাজ। ভেরি ইন্টারেস্টিং। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা থেকে যুদ্ধ চালিয়ে বেশ দিতে কিছু শিরোনাম সৌদি যুবরাজ চাপ দিচ্ছে। চাপ দিচ্ছে, এটা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে। দিস ইজ অ্যান ইন্টারেস্টিং অ্যাঙ্গেল অফ মিডল ইস্ট ক্রাইসিস। সৌদি যুবরাজ চাপ তৈরি করা ট্রাম্পের উপরে এই হামলা যখন আমরা অব্যাহত রাখা হয়, সেখানে আবার মধ্যস্থতার কথা বলা হচ্ছে, এবং ট্রাম্প Interesting. বলছে মধ্যস্থতা হচ্ছে, ইরান বলছে কিছু কথা হয়নি। কোনো কথা হয়নি, মানে একটা আমরা সাধারণ মানুষেরা ধোঁয়াশার মধ্যে আছি।